পরে উহুদের 47 বছর পরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পানির খুব অভাব ছিল। কি ছিল? পানির অভাব ছিল। এক বছর ধরে পানিও হয় না, খালে পানি জমে না, কষ্ট তো হবে, হবে না? মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গোয়েন্দা পুলিশ পাঠালেন, যাও তোমরা দেখো কোন দিক দিয়ে মদিনাতে পানি ঢুকানো যায়। আলহামদুলিল্লাহ, তারা তদন্ত করে দেখলো যে আমতলী দিয়ে শিবগঞ্জ দিয়ে মহাস্থান যাওয়া যায়, অর্থাৎ উহুদের রোড দিয়ে উহুদ থেকে মদিনা 4 কিলোমিটার দূরে, বেশি দূর না, 4 কিলোমিটার দূরে। ধরে কোন কয় কিলোমিটার? হাজি বাবা দিদা আছে। আল্লাহ ওখানে সবাইকে নিয়ে তার তৌফিক দান করে, সকল বলে আমিন। ওখান দিয়ে খাল খনন করার জন্য করে হুকুম দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাল খুঁড়তেছে, কাটতেছে। এখন তো মেশিন আছে, বেগু দিয়ে আমরা করতে পারি। তখন তো বেগু ছিল না, বেগু ছিল কোদাল দিয়ে কাটতে হতো। কোদাল দিয়ে কাজ করতেছেন, কাজ করতে করতে উহুদের ময়দানের দিকে যখন পৌঁছে গেছে, হঠাৎ করে একটা লাশের হাঁটু মুবারকে চোট পড়ে গেছে। আল্লাহু আকবার। যখন চোটটা লেগে গেছে, লেগে যাওয়ার পরে হাঁটু থেকে তাজা রক্ত ফিরকি দিয়ে আসমানের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ। খবরটির সাথে সাথে চলে গেলেন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কুফায়, খবরটা দিলেন এরকম বৃত্তান্ত, একটা লাশের পায়ের ভিতরে চোট লাগছে, তাজা রক্ত বের হচ্ছে। উনি তৎক্ষণাৎ ওখানে পৌঁছে গেলেন তদন্ত করার জন্য। তৎক্ষণাৎ পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে কবরটা বলতেছে, তোমরা একটা কাজ করো, এই কবরের পাশে না ঘুরে সামনে দিয়ে করো। আর এই লাশটা পাওয়া গেছে, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমরা লাশটিকে বের করে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাশটিকে বের করা হবে। দেখা গেল এই হাঁটু থেকে মাথা পর্যন্ত কাপড় ছিল, এই হাঁটু থেকে মাথা পর্যন্ত কাপড় ছিল, এই হাঁটু থেকে এই পর্যন্ত কাপড় নেই। ইসলামের এমন কোন অবস্থা ছিল যে তখন কাপড় পর্যন্ত ব্যবস্থা হইতো না, কাপড় পর্যন্ত ব্যবস্থা হইতো না। ওখানে যে কাপড়গুলি শর্ট ছিল, যেমন এখান থেকে এই পর্যন্ত কাপড় নাই, আল্লাহ রাসূল ঘোষণা করলেন, আল্লাহ রাসূল হুকুম দিলেন, তোমরা পাহাড়ের ভিতরে ঢুকে যাও, জঙ্গলের ভিতরে যাও। পাহাড়ের আশেপাশে দেখো ইস্কির ঘাস একটা আছে। ইস্কির ঘাস কিসের ঘাস? ইস্কির ঘাস। এই ঘাসের পাতা দিয়ে লাশটিকে মুড়িয়ে কবরে দাফন করা হতো। কি করা হতো? কবরে দাফন করা। এটাই কাপড়। আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার জোরে বলেন না কেন? ইমানের শক্তি এত কমে গেছে কেন? ইস্কির ঘাস দিয়ে এই কবরে লাশগুলি দাফন করা হয়। মাবিয়ার কাছে খবরটি দেওয়া হলো যে লাশটি পাওয়া গেছে, এই লাশটির নাক নেই। দেখেন তো আপনারা লাশটিকে চিনতে পারেন কিনা? এই লাশটির কান নেই, এই লাশটির বুকটা ছিলা, তার ভিতরে কলিজা নাই। মাবিয়া শনাক্ত করলেন এটা হলেন আমার রাসূলের সাহাবী আমির হামজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা আমির হামজার লাশ। কিয়ামতের ময়দানে 70 জন নেতা, 70 জন শহীদের নেতা, সুবহানাল্লাহ বলেন। আমির হামজার লাশটিকে পাওয়া গেল। এই কিছু দূরে যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আর একটা লাশ পাওয়া গেল। এই লাশটার নাম হলো আব্দুল্লাহ। এই লাশটার নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ লাশটিকে যখন বের করা হলো, তখন তার সন্তান হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন, রাসূলের সাহাবী। সে কি? রাসূলের সাহাবী। এই সাহাবীর লাশ তাবদুলের দিকে পারকেশ তার নদীর তীরে শুয়ে আছে এখনো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ছেলে, কিন্তু আব্দুল্লাহ ছেলে। কোন আব্দুল্লাহর কথা বলছি? যার কথা বলছি তার আব্বার ঘটনা কিন্তু উহুদের ময়দানে শুতে আছে তার আব্বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ বেটা দুজনেই আল্লাহ রাসূলের নামে জীবনটাকে কুরবান দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর লাশটিকে যখন পাওয়া গেল, দেখা গেল আব্দুল্লাহর এই ডান হাতটা গালে এরকম ধরে আছে, গালে এরকম ধরে আছে, গালে একটা কাটার দাগ আছে। কিসের দাগ আছে? আপনার লাশটা কাটার দাগে এরকম ধরে আছে।
সন্তান দেখতেছে আব্বুর লাশ, আব্বু এখানে হাত দিয়েছে, হাতটা সোজা করে দিই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বুর হাতটা ধরলেন, যেই সরালেন আর এখান থেকে তাজা রক্ত ভিকিতে বের হয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হাতটা যখন ছেড়ে দিয়েছে, এই হাতটাতে আবার দাঁড়ায় উঠে গেছে, রক্ত বন্ধ হয়ে গেছে। সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বুর কান থেকে যখন রক্তগুলি ভিকি দিয়ে বের হচ্ছিল, আমি হাতটা যখন ছেড়ে দিলাম, আমার আব্বুর হাত যখন আমার গালের ভিতরে চলে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। ও মুসলমান, তার মানে বুঝা গেল কিয়ামতের ময়দানে শহীদরা এই গালে হাত দিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাবে, চিৎকার দিয়ে বলেন না মারহাবা। শহীদরা যে অবস্থায় কবরে দাফন হয়েছে ওই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ জাবেরের আব্বা, এনার এখানে একটা তীর লেগেছিল, সেই তীরের ভিতরে 20 মাথা ছিল। তো এবার কি ছিল? 20 মাথা ছিল। একটা হচ্ছিল যে ইরাকের জমিনে 1932 সাল। সালটা কি? 1932 সাল। যে কিতাব লিখেছেন তার নাম হলো ডাক্তার নুরুল ইসলাম, বাড়ি হচ্ছে আফগানিস্তান। বাড়ি কোথায়? বাড়ি আফগানিস্তান। একজন ইসলামের বড় নেতা। উনি কিতাবটি লিখেছেন 1932 সালে। বাদশাহ যিনি ছিলেন ওই মদিনায়, তার নাম ছিল ফয়সাল। তার নাম কি? ফয়সাল। গভীর রাত্রিতে ঘুমাইতে গেলে এখন এই দুইজন সাহাবী প্রথম রাত্রিতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম রাত্রিতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, বাদশাহ আমাদের কবরে নোনা পানি ঢুকে গেছে। তাওবা নদীর নোনা পানি, কিসের পানি? এই লবণের পানি ঢুকে গেছে, আমাদের লাশটাকে সরানো হোক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর হাবিব বলেন, ভয় নাই, ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা আমার রাস্তায় বের হয়ে জীবন দেবে, যাদের মৃত্যুবরণ হয়ে যাবে, অন্যের মার খেয়ে যারা মারা যাবে, আমি যাদেরকে শহীদের মর্যাদা দান করব, এই সকল লাশ কখনো পচে না, এই সকল লাশ কখনো খসবে না, পড়বে না, ধ্বংস হয়ে যাবে না, তাদের একটা পশমের ক্ষতি হবে না। দুইজন সাহাবী সালমান ফারুকের পিছনে তাতলা নদীর পাড়ে শুয়ে আছেন। এমন সময় বাদশা ফয়সালকে গভীর রাত্রিতে ডাকতে বলে, বাদশা গো, আমাদের কবরের ভিতরে নোনা পানি ঢুকে গেছে, দুইজন সাহাবীর লাশটাকে সরানো হোক। আল্লাহর রাসূলের সাহাবী যখন স্বপ্নের মাধ্যমে বাদশা ফয়সালকে বললেন, প্রথম দিন স্বপ্নের কথা বাদশা ফয়সালের স্মরণ ছিল না, কাদের ফিরে দ্বিতীয় রাত্রিতে আবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুযায়ফা দিয়ে বলতেছে, বাদশা ফয়সাল রে, আমাদের কবরের ভিতরে পানি ঢুকে গেছে, আমাদের বড় কষ্ট হচ্ছে, আমাদেরকে এখান থেকে সরে অন্য জায়গায় হেফাজত করা হোক। দ্বিতীয় দিন বাদশা কাউকে কিছু বললেন না। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখাইলেন। তৃতীয় দিন স্বপ্নের পরে বাদশা ফয়সাল কোন কাজ করলেন না। ওই এলাকার মধ্যে একজন ইসলামের নেতা ছিল। ও বাজানরে, ইরাকের জ্ঞানী ব্যক্তি মুফতি আজম, এই মুফতি আজমের কাছে চলে গেলেন। এই রাসূলের সাহাবী লাশগুলি যে স্বপ্নের মাধ্যমে ডাকতে বলে, ও মুফতি আজম রে, তুমি জলদি করে গভর্নরের কাছে চলে যাও, আমাদের কবরের ভিতরে নোনা পানি ঢুকে গেছে, এই পানিগুলি আমাদের দেহের ভিতরে কষ্ট দিচ্ছে, আমাদের কবর থেকে লাশগুলিকে অন্য জায়গায় সরানো হোক। সমস্ত দুনিয়ার আলেম ওলামাদেরকে ডাকতে হলো। ইসলাম দুনিয়ার, মুমিন দুনিয়ার যত পণ্ডিত ছিল সমস্ত পণ্ডিতদেরকে ডাকা হলো, এবং স্বাস্থ্য বিজ্ঞানী যারা স্কিন বিজ্ঞানী, স্কিন ডাক্তার, যারা শরীরের উপরে বিশেষজ্ঞ, এই বিশেষজ্ঞদেরকে ডাক দেওয়া হলো। এই দুইজন সাহাবীর লাশটাকে বের করার জন্য করে আল্লাহর নাম নিয়ে যখন কবরটা খনন করা শুরু হয়ে গেল, প্রথমে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে সরে চিৎকার দিয়ে বললেন, মারহাবা, মারহাবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটিকে যখন বের করা হলো, হযরত হুযায়ফার চক্ষু দুইটা উপরের দিকে
দিকে তাকানো ছিল, চক্ষুটা মেলা ছিল, চক্ষুটা খোলা ছিল, দুনিয়াটা দেখতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তাররা পরীক্ষা করলেন, এত তরতাজা লাশ। স্কিন বিজ্ঞানীরা পরীক্ষা করে ডাকতে বলেন, আল্লাহর কসম করে বলি, এই দেহের ভিতরে একটা পশম মারা যায় নাই, চোখের কানিয়াগুলি এখনো জ্বলন্ত জীবন্ত আছে।